গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, সাম্প্রদায়িক সৌহার্দ্যের প্রতীক আরামবাগের প্রাক্তন সাংসদ দম্পতির দুর্গাপূজা। আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে রথতলায় অবস্থিত পারুল মিলন মঞ্চে এ বছরেও ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। কামারপুকুর মহারাজ স্বামী লোকানন্দ মহারাজ মায়ের প্রতিমা প্রতিষ্ঠা ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এই পুজোর শুভ সূচনা করেন। সকাল ৯টা থেকেই প্যান্ডেলে ভিড় জমতে শুরু করে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই দুর্গাপূজার সমাপতিত্ব করেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, ব্লক সভাপতি শম্ভু বেরা, ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায় এবং রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সাকির আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য যে গত ৮ বছর ধরে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ও তার স্বামী সাকির আলী নিষ্ঠা ও ভক্তিভরে এই দুর্গাপূজার আয়োজন করে আসছেন। মুসলিম সমাজের মানুষ হয়েও সাকির আলী বৈদিক মন্ত্র উচ্চারণ ও হিন্দু রীতি অনুযায়ী দুর্গাপুজোর সম্পন্ন করেন। এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু মুসলিম ভ্রাতৃত্বে এক অনন্য বার্তা বহন করে। এই উপলক্ষে স্বামী লোকানন্দ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং এক সাক্ষাৎকারে জানান, দুর্গাপুজো এবং এটা সমস্ত জাতি ধর্ম সবাইকে নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি আর একসঙ্গে আমরা নিজের বাংলার সম্প্রীতি আর নিজের মধ্যে থাকা মেসেজের মাধ্যমে আমরা সবসময় চাই করি এবং আমাদের কামারপুকুরে মহারাজ উচ্চারণে প্রতিষ্ঠা হলো। আগামী দিন এই বাংলা আজকে আইডিয়াল হয়ে দাঁড়াবে ভারতবর্ষ এবং জাতীয় সমাজে। এই বাংলা এখানেই এক জায়গা আছে যেখানে হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে মিলিত হবে, পুজো করে উৎসবও করে সব ধর্ম সব জাতি সব একসঙ্গে মিলিত হবে, আমরা একসঙ্গে থাকি, এটাই হবে। অন্যদিকে সভানেত্রী অপরূপা পোদ্দার কি বলছেন শুনবো। অধ্যক্ষ তথা কামারপুকুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী লোকানন্দ মহারাজজি, উপস্থিত ব্রহ্মচারী পূর্ণব্রত মহারাজজি উপস্থিত আমাদের আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় সমীর ভান্ডারী দা থেকে নিয়ে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি থেকে নিয়ে আমাদের উপস্থিত এখানে সমস্ত অতিথিবর্গরা, শম্ভুদা থেকে নিয়ে সুমন দা থেকে নিয়ে মানস ঘোষ থেকে নিয়ে অষ্টদা, পবিত্র গুছাই থেকে নিয়ে ভাই কাজী কোচন, ভাই বোলা, আমাদের তুলাদি, আমাদের আরেক সদস্য মোহাম্মদ শাকির আলী, শামীম থেকে নিয়ে আমাদের আশিস মান্না থেকে নিয়ে আমাদের ঝন্টু পান থেকে নিয়ে সমস্ত আমার পারুল মিলন মঞ্চের সমস্ত সদস্যবৃন্দ এবং শুধু নাগরিকবৃন্দর আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমাকে মহারাজ স্বাগত ভাষণ দিতে বলেছেন। কিন্তু যেখানে আমাদের মহারাজ রয়েছেন, যেখানে আজকে মায়ের সূচনা মূর্তি উন্মোচন করলেন, সেই জায়গাতে আমার শুধু একটাই করজোড়ে আপনাদের কাছে বলা যে আপনারা এই পুজোর 5টি দিন ভালো করে কাটান এবং মায়ের আশীর্বাদে আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদের লোকানন্দ মহারাজ প্রতি বছর এই পারুল মিলন মঞ্চের অনুষ্ঠানে আসেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি কিন্তু আপনাদের টানে, আপনাদের ভালোবাসার টানে এখানে আসেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনি আশীর্বাদ করবেন যেন মানুষের পাশে থেকে আপনার আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, সকলের আশীর্বাদ নিয়ে এইভাবে কাজ করতে পারি। ধন্যবাদ, নমস্কার, প্রণাম। আরামবাগ থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে আমাদের বাড়ি দুর্গাপুজো 11 বছরের। এবারের থিম গুজরাটে অক্ষরধাম মন্দির।
এবারের 11 বছরের পদার্পণ করল চন্দ্রনগর দশভুজাতলার আমাদের বাড়ি দুর্গাপুজো। এই পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবী সমীর সুর। প্রতি বছর এই পুজো নতুনত্বের ছোঁয়া থাকে। এলাকার সর্বস্তরের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন। এবারের মণ্ডপ তৈরি হয়েছে গুজরাটে অক্ষরধাম মন্দির। একচালার প্রতিমা, জাতি ধর্ম নির্বিশেষে মণ্ডপ প্রতিমা দর্শন করতে এসেছিলেন চন্দ্রনগর সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি মোহাম্মদ আনোয়ার। উনি এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। দুর্গা পূজার শুভকামনা জানাই। ঘরে ঘরে মা দুর্গা এসছেন। আমাদের যেভাবে আমরা ঈদ পালন করি মুসলিম ভাইরা, সেভাবে আমাদের হিন্দু ভাইরা দুর্গা পূজাও করে। এটা আমাদের ঘরে পুজো। আমরা একটাই প্রাপ্তার দেবো মানুষের কাছে, না হিন্দু না মুসলমান, আমরা সবাই মিলেমিশে থাকি, পুজো পালন করি। আগামীকাল চন্দননগরের মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলররা এসে উদ্বোধন করে গেছেন। তাদের সঙ্গে আমাদের অনেক কাউন্সিলররা ছিলেন। আমাকে নিমন্ত্রণ করেছে বুবো দাদাকে আমরা বলি, আমার দাদা। উনি খুব সুন্দর প্যান্ডেল করেছে। আর ওনার প্রাপ্তাপ সবসময় উনি আমাদের কাছে ঈদে আসেন, এসে ঈদে আমাদের সঙ্গে থেকে গলায় মিলে হাতে হাত মিলিয়ে থাকেন, সময় খায় থাকে। আমাদের ঈদে প্রত্যেক প্রোগ্রামে আমাদের উনি থাকেন, মহরমেও আসেন, বকরিদেও আসেন। তো উনি একটাই বার্তা আমরা দিতে চাইছি যে আমরা যেমন পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছে হিন্দু মুসলমান সব আমরা একসাথে মিলে আমরা কাজ করি, এক ধর্ম সব ধর্মকে মানি। আমরা যেভাবে মহরম পালন করি সেভাবে দুর্গা পূজা, আগামীকাল জয়ন্তী পুজো আসছে, সেটাও আমরা হিন্দু মুসলমান মিলে সবাই করি। আমরা এই প্রাপ্তাপকে দিই মানুষের কাছে, মা দুর্গা ঘরে ঘরে এসছে। মা দুর্গা সবাইকে ভালো রাখুক, শান্তি বানিয়ে রাখুক, শান্তিভাবে পুজো করুক সবাই, এটাই আমার বক্তব্য। অন্যদিকে আমাদের বাড়ির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপ। হুগলির কাপাসডাঙ্গা বটতলা মহিলা সমিতির পুজো এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল। সাতকাহন নিবেদিত মহিলা পরিচালিত পূজাগুলিকে সমর্পিত নারী শক্তি প্রয়াস জেলার সেরা নির্বাচিত হল হুগলির কাপাসডাঙ্গা বটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মহিলা সমিতির পরিচালনায় এই পুজো এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষের পদার্পণ করেছে। ভাবনা কাল্পনিক মণ্ডপ সজ্জা, চন্দননগরে আলোকসজ্জা দেখতে চতুর্থী থেকে দর্শনার্থীদের ভিড়। শতাধিক মহিলা বর্তমানে এই পুজোয় যুক্ত হয়েছে। সাতকাহন ও টবিন্স প্রাইজের সহযোগিতায় দ্বিতীয় বর্ষে জেলার সেরার পুজোয় স্মারক তুলে দেওয়া হয় পুজো কমিটির সদস্যদের হাতে। পুরস্কৃত হয়ে খুশি মহিলা সদস্যরা নাচের তালে উচ্ছ্বাস প্রকাশ করেন। সদস্যদের হাতে সংস্থার তরফে স্মারক তুলে দেন টবিনের এক্সিকিউটিভ ম্যানেজার সুবীর বাগ। তিনি পুজোর আরো সমৃদ্ধি কামনা করেন। একটু আনন্দ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পুজোর কটা দিন সুস্থ থাকুন, ভালো থাকুন বললেন চন্দননগরের বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত। নমস্কার। এসে গেছে এখন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। এই দুর্গাপুজোয় আমাদের চন্দননগরের প্রত্যেকটা বাঙালিকে এবং তারই সাথে সাথে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাঙালি যারা যারা এই দুর্গা উৎসবের সাথে জড়িয়ে আছেন সকলকে
গৌরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব পরিবারকে নিয়ে এই বাঙালির দুর্গা পুজোকে মাতিয়ে তুলুন এবং তারই সাথে সাথে সকলে নিজেদের শরীর নিজেদের মন ভালো রেখে এই দুর্গা পুজো কাটান। ভালো থাকুন সকলে, আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এখন নিয়ে নেব ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আজ্ঞে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476।
এরপর ফিরে এলাম খবরে। দুর্গাপূজায় হুগলি টিভির উদ্যোগে সেরা পুজোর সন্ধানে পুরস্কার প্রদান করা হলো। আজ থেকে 14 বছর আগে ছোট আকারে শুরু হয়েছিল সেরা পুজোর সন্ধানে। সেই সেরা পুজোর সন্ধানে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 18 বছরের পা রাখলো। মহাপঞ্চমীর দিন সকাল থেকে 4টি দলে বিভক্ত হয়ে বিচারকরা কলকাতা থেকে সারা হুগলি জেলা জুড়ে বিচার কার্য চালান। 115টি সার্বজনীন ও পারিবারিক পুজো এবছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে সেরা 50টি পুজো কমিটির হাতে স্বর্গীয় গৌরচন্দ্র মুখার্জি এবং স্বর্গীয়া শান্তিরানী মুখার্জির স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি। এই অনুষ্ঠান প্রসঙ্গে দেবাশিস মুখার্জি এক সাক্ষাৎকারে জানান, দিনে যে হুগলি জেলা এবং কলকাতা নিয়ে যে প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতার মাপকাঠি উত্তরপাড়া টু গুপ্তিপাড়া টোটাল হুগলি জেলা ঘুরেছে এবং কলকাতা ঘুরেছে, করে 9টা বিষয়ের উপর চিন্তাভাবনা করে যে প্রাইজ দেওয়া হলো, 50টা প্রাইজ। অপূর্ব সুন্দর এবং মানুষের মধ্যে কি করে আরও সুন্দর করে ঠাকুর করব, মূর্তি করব, প্যান্ডেল করব, কি করে আরও সুন্দর করে আলোর কাজ করব এবং সুন্দর চিন্তাভাবনা। বাড়িতে যেমন এই পুজোর দিনে গতকাল পঞ্চমীর দিন তারা করেছে রক্তদান এবং বস্ত্রদান, এই রকম সমাজসেবা তারা করেছে, এইভাবে যে মূল্যায়ন করেছে। এবং আমি হুগলি টিভিকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হুগলি জেলা পরিষদকে, যাদের প্রেরণায় এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এবং পরম করুণাময় শ্রী শ্রী মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা হুগলি টিভি যেন এইভাবে প্রতি বছর যেন এইভাবে তারা যা প্রচেষ্টা নিয়েছেন সেটা যেন চালিয়ে যেতে পারেন, এই বলে আমার বক্তব্য শেষ করি। আমি টিস মুখার্জি। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপূজার সময় পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ হলো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। দুর্গাপূজাকে নিয়ে প্রস্তুতি চলে 3-4 মাস আগে থেকেই। আর বাঙালির এই উৎসবেই থাকে সকলের আবদার। শারদ পত্রিকা প্রকাশের ব্যাপারে সারা দেশে এখনো আমরা অদ্বিতীয়। সংস্কৃতি বোধ তুলে ধরতে এ যেন বাঙালির কাছে এক বিরাট চ্যালেঞ্জ। চুচুড়া ফুলপুকুর হতে মানবেন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত পত্রিকা 27 বছর ধরে প্রকাশ পাচ্ছে। পত্রিকা প্রকাশ করলেন সাহিত্যসেবী আঞ্চলিক ইতিহাসকার শ্যামল কুমার সিংহ। উপস্থিত ছিলেন গল্পকার বিমল গঙ্গোপাধ্যায়, স্বপন মজুমদার, অতনু বসু, শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট লেখকগণ। এই বিষয়ে পত্রির সম্পাদক মানবেন্দ্র মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, 18 সালে এটা শুরু করেছিলাম। আর এটা শুরু করার পিছনে আমার ব্যক্তিগত একটা পুরনো অভিজ্ঞতা ছিল। 1961 সালে আমি নতুন কথা বলে একটা পত্রিকা বার করতাম এবং সেই পত্রিকার প্রচ্ছদ করেছিলেন পুণ্যচক্রবর্তী। তাই সেই তখনই কলকাতায় থাকতে আমি অনেক আপনার গ্রন্থ জগৎ, ওখানে দেবকুমার বসুর পরিচালনায় ছিল, সেখানে যে আড্ডা দিতাম, বসতাম। এবং সেই প্রেরণায় এতদিন বাদে আমি অবসর নেওয়ার পর থেকেই আমি এই পত্রিকা তখন থেকে শুরু করলাম। আর একটা বিষয় এখানে বলতে হয় যে বয়স হয়ে যাওয়ার জন্য বন্ধুহীন হয়ে যাচ্ছি। আমার যত সব বিশিষ্ট লেখক যারা, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছেন। আমি যেরকম রাম বসু আমার পত্রিকাতে লিখেছেন, তারপরে কৃষ্ণধর লিখেছেন, তারপরে দেবকুমার বসু লিখেছেন, আর সবাইকে আমি হারিয়েছি। এবং শেষ মুহূর্তে আমার 70 বছরের বন্ধু দীপঙ্কর, ও ধানসিঁড়ি পত্রিকার 35 বছর ধরে পরিচালনা করেছিল। সেই ধানসিঁড়ি পত্রিকা এখন আমার কাছে এখানে রাখা আছে। এবং ওর মৃত্যুর 20-25 দিন আগে আমাকে 2টো কবিতার বই পাঠিয়েছিল, এবং সেটা শ্যামলজি ঝাঁকে দিয়ে এইবারে পত্রিকাতে ওটাকে আমি আলোচনা করেছি। যাই হোক, এই পত্রিকা সবার সহযোগিতায় আর শুভার্থী যারা আছেন তাদের শুভেচ্ছায় আজ আমি এতদিনে এই বয়সে আমি মানে প্রায় 90 বছরের ডিসেম্বর মাসে 90 পড়বো, তার আগে আমি এটা করতে পেরেছি। এবং এই প্রত্যেকে যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট।
দুর্গাপূজার ষষ্ঠীতে কবি অরুণ চক্রবর্তীকে স্মরণ করে বৃক্ষরোপণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ করেই বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরের আয়োজন করল চুঁচুড়া সিঙ্গিবাগান অগ্রদূত ক্লাব। বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন সাংবাদিক শ্যামল কুমার সিনহা ও পঞ্চায়েত সদস্য নির্মল চন্দ্র বাগ। একটি গাছ একটি প্রাণ এই স্লোগান নিয়ে কবি অরুণ কুমার চক্রবর্তীকে পরিচিত করেছিল। সেই গাছই রোপণ করে সূচনা অনুষ্ঠানে কবির প্রতি ক্লাবের শ্রদ্ধা বলে জানালেন কার্তিক মহান্তি। পুজোর সময় ডেঙ্গু রোগের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে 30 জনের রক্ত গ্রহণ করার কথা বলেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।